নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। বসন্তের শেষে চড়চড় করে চড়ছে তাপমাত্রার পাদর। একদিকে যখন রোদের তেজে নাজেহাল সাধারণ মানুষ, ঠিক তখনই বড়সড় স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকেই রাজ্যের একাধিক জেলায় আবহাওয়ার ভোল বদল হতে পারে। বিকেলের পর থেকে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুর্যোগের মেঘ জমতে পারে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রুকুটি থাকছে। 28 এপ্রিল থেকে আবহাওয়ার বড় বদল। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টির সাময়িক নয়, বরং 28 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ ব্যক্তি আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই বৃষ্টির পূর্বাভাস পড়ার সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘদিনের দহন জ্বালা থেকে সাধারণ মানুষকে কিছুটা হলেও রেহাই দেবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দাপট বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে না দাঁড়িয়ে পাকা বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে। আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে হঠাৎ জ্বর, সর্দির ঝুঁকি বাড়ছে। বৃষ্টির সময় নিজেকে সুরক্ষিত রাখুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। রোদের তেজ আর আর্দ্রতাজনিত অস্বস্তির দিন শেষ। তীব্র দাবদাহের হাঁসফাঁস করা বাঙালির জন্য অবশেষে মিলল স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেট অনুযায়ী বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বড়সড় দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। আগামী কয়েক ঘন্টায় বদলে যেতে পারে চেনা পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সোমবার বিকেল বা সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের অন্তত 8টি জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা সংলগ্ন জেলাগুলিতে বিশেষ করে সতর্ক বা কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এই সব এলাকায় বাতাসের গতিবেগে থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিমি, এমনকি কোথাও কোথাও 60 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। শুধু দক্ষিণে নয়, উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির তেজ বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ধস ও নদীগুলোতে জলস্তর বাড়ার সম্ভাবনা নিয়ে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে উত্তর ও পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই জোড়া ফলার প্রভাবেই তৈরি হয়েছে কালবৈশাখীর উপকূল পরিস্থিতি। বৃষ্টির সময় ফাঁকা মাঠে বা গাছের তলায় আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই দুর্যোগের আবহাওয়া চলতে পারে আগামী 2 থেকে 3 দিন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।